60 লাখ টাকা খরচ হয়ে গেছে। আর এখানকার মানুষজন কি করে বেশিরভাগ? এই সব চাষি ফ্যামিলি। চাষি ফ্যামিলি দিন আনা দিন খাওয়া, জোন খেটেও খায়, এমনই আছে। সবাই আমরা আমাদের নিজেদের পয়সা দিয়ে এই জিনিসটা হচ্ছে আমাদের। পুজোর জামা কাপড় মনে হয় এখনো পর্যন্ত কেনেনি। না, কাউরির কিনা হয়নি আমাদের গ্রামে কোনো ঘরে এখনো পুজোর জামা প্যান্ট কেউ কিনেনি এখনো। সবাই আমাদের এই টেনশন নিয়ে আসি। এখন দেখা যাচ্ছে যে আগে আমরা 3 টাইম খেতাম, এখন দেখা যাচ্ছে 1 টাইম খেতাম। কেন? বাঁচার জন্য খাচ্ছি আমরা। এই সময় আমাদের ফুলের পয়সা পাই, আমরা দুটো সাইজে ছেলে মেয়ে জামা কাপড় কিনি, কত ই করি, কিন্তু সেইগুলো সব বন্ধ করে রেখে দেয়। মনের অবস্থা ভালো থাকে, এই যে ছেলে মেয়ে সব বাইরে আসবে, তা খালি খালি হয়ে গেল। পুজোর কেনাকাটা করেছেন? না, আমি এখনো কেনাকাটা করি না। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি রানাঘাট কামালপুরের অভিযান সংঘে। বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুর তৈরির কাজ। সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আজকে আছে কোর্টের রায়, সেটাও তোমাদেরকে জানানোর আমি চেষ্টা করব। এই পুজো না হওয়া পর্যন্ত আর আমাদের কথা আসছে না। এখন এতদিন যা বলেছি এখন আর বলার মতো পরিস্থিতি নেই। আপনারা খুব আশা করেছিলেন যে আজকে রায় বেরোবে? এখনো তো আশায় করে রয়েছি যে আমাদের পুজোটা হবে। আজকে আমরা সেই আশায় বসে রয়েছি, আজকে আমরা রায় পাবো, পুজো হবে। সেই পুজোয় যদি এখনো যদি সে রায় না পায়, তাহলে কি পরিস্থিতি হয় মেয়েদের? তাই পুজো হচ্ছে বড় বড়, সে বেলায় তো কোনো অসুবিধা হচ্ছে না, আর আমাদের কি গ্রামে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এত বড় মাঠ রয়েছে, যেহেতু এত বড় মাঠ রয়েছে, তাও অসুবিধাই হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো পুজো হবে, তাই হবে, আজকের থেকেই কাজ শুরু হবে। আপনাদের পুজোর কেনাকাটা করেছেন আপনারা? এখনো কি কেনাকাটা করবো? পুজোই তো হচ্ছে না। আপনাদের মনের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। আপনারা কি খেটে এনে খেটে খান এরকম? হ্যাঁ, খেটে এনে খেটে সব জন খাটা মানুষ বেশিরভাগই। আমরা চাষ করে খাই, সেই জমি পড়ে রয়েছে, জমিগুলো সব পড়ে রয়েছে। এই 6 মাস হয়ে গেল জমি পড়ে রয়েছে এই পুজোর জন্য। এই সময় আমাদের ফুলের পয়সা পাই, আমরা দুটো সাইজে ছেলে মেয়ে জামা কাপড় কিনি, কত ই করি, কিন্তু সেইগুলো সব বন্ধ করে রেখে দিয়েছে। তাহলে আমরা কি করি? দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন সকলে সবাই আসার আসবে, প্রস্তুতি নিয়েছিল। প্রস্তুতি আছে তো, সবাই আসবে, সবাই ফোনে বলেছে। আর আজকে 30 তারিখ কোর্টের রায়ের সবাই অপেক্ষা করছে। সবাই আজকে এই রায়ের অপেক্ষা করছিল, অপেক্ষা করে আবার বৃহস্পতিবারের দিন ডেট দিয়েছে, কি বলবে? এতবার ডেট দিলে পারে, বৃহস্পতিবারে ডেট দিলে আমাদের পুজো তো চলেই যাচ্ছে, পুজোর শেষে আর তো হাতে দিন নেই, হবে নাকি? তাই আর পুজোর কাজটা এখনো প্রচুর বাকি রয়েছে। কাজ কবে হবে? প্রশাসনকে কি বলবা, মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে ডেটের পর ডেট, মানে তাহলে এই জায়গায় এমনি প্রশাসন তো আসি, ওই যে দাঁড়িয়ে রয়েছে, উনার কি বলবো? উনারা বলছে আমরা উপর থেকে পাঠিয়েছে কাজ করতে, মানে ওনাদের কাজ করতে বারণ দিয়েছে বলে পাহারা দিচ্ছে, ওই জন্য। পুজো করবো কোনোদিনও হবে না, এরকম ভাবে পুজো হয় নাকি? পুজোর তো কাজ তো প্রচুর বাকি রয়েছে, এখনো কিছুই হয় নাই। পুজোর ঠাকুরের কোনোটাই হয় নাই। দুর্গারও তো সব পড়ে আছে, দুর্গা, তারপর গণেশের, বসুরের কিছুই হয় নাই। খালি হবে নাকি পুজো? এখনো পুজোর তো প্রচুর, মনে করো প্রচুর কাজ বাকি রয়েছে। তারপরে আজকে সবাই একটা আশায় বসেছিল যে আজকে যদি রায়টা বেড়ায় তাহলে হচ্ছে, তাহলে কাজ শুরু করবে। আবার তো সেই ডেট দিয়েছে বৃহস্পতিবার ডেট দিলে পরে 2-1 দিনের মধ্যে কি পুজো করা সম্ভব নাকি? এত বড় একটা পুজো হয়, কোনোদিনও হবে না। আপনাদের মনের অবস্থা কিরকম? আগে মনের অবস্থা কিরকম? এতে মনের অবস্থা ভালো থাকে, এই যে ছেলে মেয়ে সব বাইরে আসবে, তা খালি খালি হয়ে গেল। পুজোর কেনাকাটা করেছেন? না, আমি এখনো কেনাকাটা করি না। এখন ভাবছি ওরা আসবে, তারপরে করবে। আচ্ছা আচ্ছা এখনো করা হয়। আচ্ছা, মানুষের যে এত কষ্ট, এখানে না আসলে আমি কোনো সময় বুঝতে পারতাম না। এখানকার গ্রামবাসীরা এখনো পর্যন্ত পুজোর কেনাকাটা শুরু করেনি। তারা তাকিয়েছিল বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুরের দিকে, যেন তারা সেই দুর্গা ঠাকুর পুজোটা সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারত। আমার মতে যা বলে, প্রশাসন কোনো সময়ই চাইছে না যে এই পুজোটা হোক। নাই কল্যাণীতে এত বড় প্যান্ডেল হচ্ছে, সেই প্যান্ডেলের পারমিশন কি করে দেয়? এখানে এত বড়, দেখতে পাচ্ছ আমার পেছনে এত বড় মাঠ রয়েছে, তাও নাকি এখানে বলছে যে পদপিষ্ট হওয়ার ভয় রয়েছে। আর এতটা চওড়া রাস্তা, বলছে নাকি এটা 8 ফুটের রাস্তা, এটা মিনিমাম 12 ফুটের রাস্তা। তারপরে সাইডে 3 ফুট 3 ফুট 6 ফুট রাস্তা রয়েছে। আর এই সাইডটা মোটামুটি 70 থেকে 80 বিঘে জমি রয়েছে, তাও তাদের সমস্যা। এতটা খোলা মাঠ রয়েছে। মানুষজন দেখতে পাচ্ছ কতটা চিন্তিত, আদেও তারা পুজো করতে পারবে কি পারবে না, তাই নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। সকল গ্রামবাসী থেকে শুরু করে
ভারতবর্ষের মানুষ, বাংলাদেশের মানুষ, আমেরিকার মানুষ সবাই চাইছিল যেন এই পুজোটা সুষ্ঠুভাবে হয়। বলছে কালকে যে এমএলএ এসেছিল, এমএলএ এসে কি বললো? না, এমএলএ বললো আমাদের সঙ্গে আছে, তার কারণ কি এবারে এটা আমাদের পার্টি কোটে হবে না, এটা আমাদের পুজো কমিটি হিসাবে আমাদের। সে তো জানি যে কোনো পার্টি এর সঙ্গে যুক্ত নেই, না এদের টিএমসি party না নেই, বিজেপি, এটা বলাটা ঠিক না, কোনো- কোনো পার্টির লোক নেই, তাই তো? না, কোনো পার্টি নেই এখানে। এখানে এবারে আমাদের এমএলএ বলে গেছে যে যতদূর যেতে হয় ততদূর যাবো, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ পুজো আমাদের এখানে বন্ধ হবে। পুজো যদি বন্ধ হয় তাহলে অল ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হয়ে যাক পুজো, আমাদের পুজো কেন বন্ধ হয়? একদম ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হয়ে যাক, আমাদের কেন সমস্ত বন্ধ হবে? রাজ্যের সব পুজো বন্ধ হয়ে হ্যাঁ। যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধু রানাঘাটের এই যে অভিযান সংঘ রয়েছে, এই পুজোটায় প্যান্ডেল কিন্তু কাজ মানে বন্ধ করে দেওয়া হলো। না না, আমাদের এইটাই হচ্ছে কথা যে আমাদের পুজো যদি বন্ধ হয়ে যায় তাহলে ওয়েস্ট বেঙ্গলে পুজো বন্ধ হয়ে যাক। হ্যাঁ। আর ওয়েস্ট বেঙ্গলে পুজো যদি বন্ধ না হয়ে যায়, যত বড় বড় পুজো হচ্ছে সেসব বন্ধ হয়ে যাক, আমাদের সেটাই হচ্ছে কথা। আমাদের আদার্স কোনো কথা যত নেই। সমস্যা এই কামালপুরে, কামালপুরে যত সমস্যা, কামালপুর অভিযান সঙ্গে নিয়ে সমস্যা, ইলেকট্রিকের কেন? এটা সমস্যা, নিয়ে। হ্যাঁ। রাস্তার সমস্যা, ইলেকট্রিকের সমস্যা ছিল আমাদের নিজেতে, আমাদের সেটা কাবিল হয়ে গেছে, আমাদের কোনো অসুবিধা নেই। ফায়ার ব্রিগেডের সমস্যা ছিল, সেটা আমরা কনফার্ম করে নিয়েছি। রাস্তাতে যে সমস্যা, রাস্তা আমার রাস্তা তো অনেক বড় রাস্তা। তার কারণ কি আমাদের এই রাস্তা থেকে কেউ গাড়ি ঘোড়া নিয়ে যাবে না, আমাদের পার্কিং করা আছে কলকাতার ওইদিকে গলিতে, parking করা আছে। কলকাতার গলিতে যদি বড় পুজো হতে পারে তাহলে এখানে কেন পুজো হতে এখানে পারে পুজো, না? এইটাই এখানে কেন হচ্ছে হতে পারে আমাদের না? কথা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এইটাই আবেদন ছিল যে দিদি আমাদের পুজোটা করতে দেওয়া হোক, কিন্তু আমরা সেটা যেহেতু আমরা কাজ- কোর্টের দ্বারস্থ হয়েছি। কাজ এতটাই হয়ে গেছে যে প্রথম অবস্থায় কিন্তু বন্ধ করলে হ্যাঁ। কিছু মনে হতো না, কারণ এটাই হচ্ছে 90% কাজ, আর তারই সাথে এত বড় মাপের একটা, আর সকলে আশা থাকে এই চাষের এবারে ক্ষেত্রে এই যে পর্যন্ত আমাদের মানুষ চাষের দিচ্ছে। জমি, যে 40 বিঘা জমি যে আমাদের ছেড়ে দেওয়া হয়েছে, এবারে সবাই তো চাষি ফ্যামিলি হচ্ছে আমরা। এবারে দাদা আমাদের যে জমিটা ছাড়া আছে, কেউ 1 বিঘা, কেউ 2 বিঘা, কেউ 3 বিঘা জমিটা ছাড়া আছে, এবারে এরা 6 মাস ধরে ফেলে রেখেছে, দুটো ফসল হয়ে যেত। এবার তারা ছেড়ে রেখেছে কিসের জন্য? যে না, আমাদের একটা পূজাটা গ্রামের নাম হবে, করবে, আমাদের পুজোটা হবে, সেই জন্য ছেড়ে প্রতিভাটাকে রেখেছে। এখন যদি পুজোটা বন্ধ হয়ে যায়, এই ক্ষতিপূরণটা কে দেবে? ওইটাই হচ্ছে আমাদের কথা, যে ক্ষতি এত লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে। এত যখন আমাদের অসুবিধা, তাহলে আমাদের প্রথম বলতো, আমাদের প্রথম বন্ধ করে দিত, সে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন লাস্ট মুহূর্তে সে কেন বন্ধ করেছে, আমাদের এটাই হচ্ছে কত কথা। টাকা খরচ হয়েছে? আমাদের কমসে কম 50 থেকে 7 লাখ টাকা খরচা হয়। 50 থেকে 60 লাখ টাকা খরচা খরচ হয়ে গেছে। আর হয়েছে। এখানকার মানুষজন কি করে বেশিরভাগ? এই সব চাষি ফ্যামিলি, চাষি ফ্যামিলি, দিন আনা দিন খাওয়া, হ্যাঁ, জোন দিন আনা খেটে দিন। জোন খেটেও হ্যাঁ। খায়, এমনই আছে। সবাই আমরা আমাদের নিজেদের পয়সা দিয়ে এই জিনিসটা হচ্ছে আমাদের। পুজোর জামা কাপড় মনে হয় এখনো পর্যন্ত না, কেনেনি। না, না, কাউরির কিনা হয়নি আমাদের গ্রামে কোনো ঘরে এখনো পুজোর জামা প্যান্ট কেউ কিনেনি এখনো। শুধুমাত্র সবাই এই আমাদের এই পূজার টেনশন নিয়ে আশায়। আসি। এখন দেখা যাচ্ছে যে আগে আমরা 3 টাইম খেতাম, এখন দেখা যাচ্ছে 1 টাইম খেতাম। কেন? বাঁচার জন্য খাচ্ছি আমরা। তখন আমাদের তো এই সব কিছু আমাদের। আমরা ভাবছিলাম যে আমাদের মা আসছে আমাদের পশ্চিমবাংলা থেকে, সব থেকে আমাদের বড়, আমাদের বিশ্বের সব থেকে এই বড় দুর্গা প্রতিমা হবে। এই পুজোটা হলে তো অনেক বড় উন্নতি হতো আপনাদের গ্রামে। এই জন্যই তো আমরা সবাই করছি। চিনতো এই কামালপুরকে। হ্যাঁ, এই জন্য আমাদের প্রফেশনাল যেসে কি আমাদের মেনে চলে যে আমাদের পশ্চিমবাংলার নাম হতো। হ্যাঁ, যে ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা মূর্তি হয়েছে, যে কারিগররা ওয়েস্ট যারা বেঙ্গলে রয়েছে, তাদের হাতের যে বিশ্বে হয়নি। কাজ রয়েছে, হ্যাঁ। তাদের যে চিন্তা ভাবনা, সেটা হ্যাঁ। পৌঁছে যেত। হ্যাঁ, ওটাই কিন্তু হচ্ছে সেখানে কথা। দেখা যাচ্ছে দমন করার একটা মানে পরিকল্পনা বলা যেতে পারে, কিন্তু এটা কিভাবে সেটা বোঝা যাচ্ছে না। না, বোঝা যাচ্ছে না। এবারে আমাদের কথা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এটাই হচ্ছে আমাদের আবেদন, যে বিশ্বের সব পুজো হচ্ছে, পশ্চিমবাংলায় যত পুজো হচ্ছে সব বড় বড় পুজো হচ্ছে, কিন্তু আমাদের পুজোটাই কেন এর দেখাতে পারছে? এটাও করতে দেওয়া হোক, তারই মাননীয় দিদির কাছে তো আমাদের এটা আবেদন ছিল, আগের থেকে আবেদন ছিল যে এখনো আমাদের আছে। এই কাজটা করতে দেওয়া হোক। আমরা এখনো আমাদের কদিন হাতে আমাদের কদিন আছে? মাত্র আপনাদের 7-8 পাশাপাশি দিন। আপনাদের পাশাপাশি মোটামুটি দেশবাসীও চাইছে যেন পুজোটা হোক। দেশবাসী কি পুরো পশ্চিমবাংলার লোক চাইছে যে পুজোটা হোক, আমরা পুজোটা দেখবো। কারণ শহরে কি খালি পুজো হবে? গ্রামে কি কোনো পুজো হবে না? শহরের লোক বাড়বে কেন, গ্রামের লোক বাড়বে না? শহরে তো গলিতে গলিতে পুজো এটাই হয়। হচ্ছে কথা। একদম। আমরা চাষি লোক, আমরা চাষবাস করে খাই, আমরা ভাবছি যে না, আমরাও শহরের লোক আসুক, আমরাও একটু বড় মূর্তি করি, বড় প্যান্ডেল করি, সবাই আসে দেখুক আমাদের গ্রামটাকে। তার কারণ কি আমরা গ্রামের ছেলে, আমরা গ্রামকে ভালোবাসি। এবার আমরা শহরে যাই দেখতে, প্রত্যেক বছর আমরা শহরে যাই দেখতে। এবার আমরাও চাইছি যে শহরের লোক শহরের কিছু লোক এসে এবার আমাদের গ্রামে গ্রামের আসুক। লোক আসুক, গ্রামের আমাদের আবহাওয়া সবকিছু দেখুক আমাদের। আমরা এইটাই বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানে এই কিন্তু কাজ সেখানে বন্ধ করে দেওয়া হলো। আমরা কোর্টের দ্বারস্থ কেন হবো? আমরা সনাতন ধর্ম, আমাদের মেন পুজো কি? আমাদের দুর্গা প্রতিমা, দুর্গা পুজো আমাদের মেন। এবার আমরা সেটা নিয়ে কেন কোর্টের দ্বারস্থ হবো? কিন্তু আমরা তাও হয়েছি যে মাননীয় সবকিছু মুখ্যমন্ত্রীর কাছে। প্রশাসনের হ্যাঁ, এটাই মানে হচ্ছে আইন কথা। মেনেই চলবে, হ্যাঁ, কিন্তু প্রশাসন তবু দিয়ে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার কথা আছে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি কাজটা আগে আমাদের প্রথম থেকে বন্ধ করে দিতেন। যখন আপনি শুনেছিলেন যে আমাদের এখানে 112 ফুট কি 115 ফুট আমাদের দুর্গা প্রতিমা হচ্ছে, তখন আপনি বন্ধ করে দিতেন। কিন্তু আমাদের সেই কোনো মুহূর্তে বন্ধ অসুবিধা করা ছিল না। হয়নি। আপনাদের এখানে যে শুধু হিন্দু নয়, এখানে যে সমস্যা, হিন্দু, মুসলিম, হ্যাঁ। খ্রিস্টান, শিখ, ওসব কোন ধর্ম বলে আমাদের এখানে কোনো কথা নাই। আমাদের গ্রামবাসী বলে আমাদের যত কিছু আছে, তারাও চাইছে যে পুজোটা আমরা যেন হয়। সবাই চাইছি, মুসলিম মানে সম্প্রদায়ের ওরাও মানুষ সবাই যাচ্ছে। চাইছে যে আমাদের পুজোটা হোক।
সবাই চাইছে। এখানে কোনো ধর্ম বলে, কোনো পার্টি বলে কোনো কিছু নেই। এখানে খালি আমাদের গ্রামের ক্লাব বলে কোনো একটা কথা আছে যে অভিযান সংঘের পুজো হচ্ছে, খুব বড় হচ্ছে, বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে। এবারে সবাই সেটাই চাইছে যে পুজোটা হোক, আমরা আনন্দ উপভোগ করি, এটাই আমাদের কথা হচ্ছে। কিন্তু আমরা সেটাই যে আজকে আমাদের একটা লাস্ট ডেট ছিল, কিন্তু সেটাও হলো না। আজ থেকে এবার 3 তারিখে আবার ডেটটা দিয়েছে। এবার আমরা কী করে কাজটা করব? আমরা 90% কাজ করেছি, আমাদের 10% কাজটা বাকি আছে। সেই কাজটা আমরা কী করে করবো? এই যে আজকে আমরা ভেবেছিলাম যে আজকে সময় পেলে পরে দেখা যাচ্ছে আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা কাজটা করব, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজটা করব। গ্রামের সমস্ত মানুষ আর কি, সমস্ত মানুষ গ্রামের সমস্ত মানুষ এই উদ্যোগে ছিল যে আজকে আমাদের রায়টা হয়ে যাবে, আজকের থেকে আমরা কাজটা চালু করব, কাজটা আমরা কমপ্লিট করে হ্যাঁ দর্শক দিনদের আমাদের দেখাবো। কিন্তু আমাদের সেই জিনিসটাও হলো না। 3 তারিখে ডেট দিয়েছে। হ্যাঁ ডেট আমাদের আবার যখন সময় থাকবে না তখন আবার হ্যাঁ, শোনা যাবে যে ওটাই। এই তারিখে হ্যাঁ। পুজোর পারমিশনটা দেওয়া হলো। এটা আমাদের কথা তখন হচ্ছে আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলবো, আমাদের ক্লাব প্রতিযোগী আমাদের সদস্য যারা আছে সবার সঙ্গে কথা বলবো, তারা যে ডিসিশন নেয় সেটা নিয়ে আমরা আগে যাব, দেখা যাক কতদূর কি হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি।